السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي هدانا إلى سبيل الهداية والعرفان وأنزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قال رسول الله صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাদে পাশা হাফিজিয়া দাখিল মাদ্রাসার আজকের মহতি মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া রাআহু উপস্থিত মুরব্বিয়ান উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম এলাকার নওজোয়ান পর্দানশীন মার বৈনফল আল্লাহ রাব্বুল আলামিনের শেষ মেহেরবানি আর শুকরিয়ার দয়ায় আল্লাহ রাব্বুল আলামিনে আপনার তোরে আমারে জিক্রুল্লাহর মজলিস, তওবার মজলিস, দোয়া কবুলর মজলিস, গুনাহ মাফর মজলিস, যে মজলিস বওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের জিন্দেগির সগীরা গুনাহে মাফ করিয়া দেন। খাস দিলে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের জিন্দেগির কবিরা গুনাহে মাফ করিয়া দেন। এমন একটা মজলিসও আল্লাহ রাব্বুল আলামিন আপনার তোরে আমারে বইবার মতো আওয়ার মতো কিছু কথা কোয়ার হুনার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করছেন। এর লাগে আমরা দিল থেকে বড় করি একবার শুকরিয়া আদায় করি, বড় করি একবার কই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ দুনিয়ার জমিনে পাঠাইছেন, জিন্নাত দুনিয়ার জমিনে পাঠাইছেন, 18,000 মখলুকাত দুনিয়ার জমিনে পাঠাইছেন। কোন মখলুকাতরে আল্লাহ রাব্বুল আলামিনে উদ্দেশ্য করিয়া কইছেন না আমি তোমাদের বানাইছি ও খামল লাগি। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষ আর জিন্নাতরে আল্লাহ তাআলা উদ্দেশ্য করিয়াছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ আর জিন্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বানাইছিও একমাত্র খালি আমার গোলামি করতে, খালি আমার গোলামি করতে করি। অতই লগিয়া আল্লাহর হুকুম মানতাম, আল্লাহর আদেশ মানতাম, নবীর তরিকা মতো আমরা চলতাম, নবীর তরিকা আমরা মানতাম, পালন করতাম, বুঝতাম, শিখতাম, শিখাইতাম। বলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে বানাইছেও তার গোলামি করতাম, তার কুদরতি ভাবে সিজদা দিতাম, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন কয় মানুষ আমি মায়া করিয়া বানাইছি, মায়া করি বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যে কইছেন তোমাদের আমি মায়া করি বানাইছি আর তোমাদের আমি আল্লাহ তাআলা বানাইছিও আমার গোলামি করতে। আমার গোলামি যারা করব, আমার কুদরতি ভাবে যারা সিজদা দিব, যারা আমারে আল্লাহ মানব, যারা আমারে মানিয়াও চলবো, আমার ইবাদত বندگিও যারা করব, এরা লাগি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ঘোষণা আগেও দিলাইছেন। আমি তোমাদের পুরস্কার দিব, কিতা পুরস্কার দিব আহ্বান একবারে পরিষ্কার করিয়া হইয়া দিলাইছেন। কইন যারা আমার গোলামি করবায়, আমার কথা মানবাই, আমার কথা মতো তুমি দেন চলবাই, আমার নবীর দেখাইয়া পথে তুমি দেন চলবাই, আমার নবীর কথা তুমি দেন মানবাই, আমল করবাই, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পুরস্কার দিব। কিতা পুরস্কার দিব? জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমি তোমাদের জান্নাতুল ফিরদাউস দান করব। বড় করে হোক সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস সবচাইতে বড় জান্নাত, সবচাইতে সুন্দর জান্নাত, সবচাইতে দামি জান্নাতের নাম হইল জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের দিব যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানছে, নবীর তরিকা মতো চলছে, নবীর কথা মানছে, আল্লাহর কথা মানিয়া চলছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাও সিজদা দিছে, যা কিছু হইছে হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে, যা কিছু আগামীতে হইব তাও আল্লাহ তাআলার পক্ষ থেকে, যারাও মানিয়া নিছে, যারাও বুঝিয়া নিছে, যারাও আমলে পরিণত করছে, তারা লাগি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন قال الله تبارك وتعالى في كلامه القديم إن الذين آمنوا وعملوا
আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, এরা মুমিনের দল, তুমি দেন যদি আমার গোলামি করো, আমার গোলামি করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নাও, আমার নবীর কথা মানো। যারা নেক আমল করে, যারা আল্লাহর কথা মানে, আল্লাহর পাও সিজদা দেয়, আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা মতো চলে, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমি তোমাদের লাগি জান্নাতুল ফিরদাউস দিয়া দিব, জান্নাতুল ফিরদাউস। আরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন হয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে গোলামর দল, তুমি দেন যদি আমার গোলাম বনে যাও, আমার গোলাম বনে যাও, আমার পূজারি বনে যাও, তুমি দেন যদি আমার গোলাম বনো, আমার কথা মানিয়া আমার ভাও সিজদা দাও, তুমি দেন যদি আমার গোলামর অন্তর্ভুক্ত হয়ে যাও, গোলাম হয়ে যাও, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাত দিয়া দিব। তুমি দেন আমার গোলামের মাঝে ঢুকবাই, আর ওইদিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাতের মেহমান বানাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন যখন তুমি দেন আমার গোলামি করো, আমার কুদরতি ভাও সিজদা দাও, তুমি দেন আমার কথা মানো, তুমি দেন আমার কথা মানিয়া, আমার কথা মানিয়া তুমি দেন জীবন যাপন করো, দুনিয়ার জীবন চালাও। যারা আমার কথা মানিয়া দুনিয়ার জীবন যাপন চালাও, তারা লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দেই। আমার নবী ঘোষণা দিন, রে উম্মত, তুমি দেন দুনিয়ার জমিনে এমন ভাবে চলো যেন তুমি একজন মুসাফির, একজন পথিক। পথিকর যেমন কোনো অহংকার নাই, বেটাগিরি নাই, মুসানি নাই, গুন্ডামি নাই। পথিকর যেমন ভাবে হে একজন সরল সোজা ভাবে চলে, সের লগে বেয়াদবি করে না, বাদ ব্যবহার করে না। তুমি দেন দুনিয়ার জমিনে এমন ভাবে চলো যেন তুমি একজন মুসাফির, সের লগে বাদ ব্যবহার করিও না, গালাগালি করিও না, হিংসা ফিতনা করিও না। এক কথা তুমি দেন আল্লাহর গোলামি করো, আর সের লগে তুমি দেন বাদ ব্যবহার করিও না, সের গোলামি করিও না, তুমি দেন সের লগে হিংসা করিও না, ফিতনা করিও না, মুনাফিকি তৈরি চুগলখুই করিও না। দুনিয়ার জীবন এমন ভাবে চালাও যেন তুমি একজন মুসাফির, যেন তোমার মাঝে অহংকার না থাকে, তোমার মাঝে যেন বেটাগিরি না থাকে, তোমার মাঝে যেন কোনো ধরনের বেয়াদবি না থাকে, জুলুম না থাকে, হিংসা না থাকে। যদি তুমি দুনিয়ার জমিন এমন ভাবে চালাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এখন তুমি হইলে আমার খাঁটি গোলাম, খাঁটি মুমিন, খাঁটি ইমানদার। আর নবী এখন তুমি হইলে খাঁটি পাক্কা মুমিন, তুমি হইলে জান্নাতের মেহমান। মুসাফির হলাম দুনিয়ার জীবন যাপন করতাম, মানে হইল মুসাফির। ও মুসাফির, তুমি দুনিয়ার জীবন যাপন এমন ভাবে চালাও যেন একজন মুসাফিরে জেলা দুনিয়ার জীবন যাপন করে। মুসাফিরে করে, মুসাফিরে বেটাগিরি করে না, ফেরর লগে লাগালাগি করে না। সিলেট থেকে বেটা বাদে বাসা দিয়ে বেটাগিরি ফেরর লগে করবো নি, গুন্ডামি করবো নি, ফেরর লগে মারামারি করবো নি, করতো না। এখানে বলে এখানে আমার বাড়ি নাই, আমার গ্রাম নাই। ও মানুষ, তোমার বাড়িও দুনিয়ার জমিন এখান নাই। কন্যা সুবহানাল্লাহ, তোমার বাড়ি দুনিয়ার জমিনও নেই না। আমার আসল বাড়ি হইল জান্নাত, আমার আসল বাড়ি হইল জান্নাত। দুনিয়ায় কেন আমার আসল জায়গা নাই, আসল বাড়ি না, তাইলে আমার আসল বাড়ি যদি আমি নাই, সিলেট থেকে বেটা বাদে বাসা দিয়ে বেটাগিরি করতে পারে না, গুন্ডামি করতে পারে না, ফেরর লোকে লাগালাগি গালাগালি চিল্লা চিল্লি করতে পারে না, ডরায় এখানে আমার বাড়ি না, এখানে আমার গ্রাম না, এখানে আমার এরিয়া নাই, আমার এলাকা নাই। তাইলেও মানুষ, তুমি কিতা লাগি গুন্ডামি করো, কিতা লাগি বেটাগিরি করো, তোমার বাড়ি তো দুনিয়ার জমিনও না, তোমার বাড়ি তো হইল জান্নাত। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন তালিল কুরআন হাফিজিল লিসান মুতঈমিল জিয়ান মুফসিল উরিয়ান মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহ নবী বয়ান দেন, উম্মত তুমি দেন যদি 5টা গুণ অর্জন করতে পারো, 5টা গুণ তোমার মাঝে ফিটিং করতে পারো,
তাইলে মানুষ যেমন ভাবে কোনো জিনিসের লাগি পাগল হয়, মানুষ যেমন ভাবে অন্য মানুষের লাগি ভালো পাগল হয়, যেমন একজন যুবক একজন যুবতী লাগি পাগল হয়, কোনো জিনিস লাভ করতে পারি কোনো জিনিস পাইতে পারি মানুষটা দেওয়ানা পাগল হয়। আল্লাহর নবী এখন তুমিও যদি 5টা গুণ অর্জন করতে পারো, তুমিও যদি 5টা গুণ তোমার মাঝে ফিটিং করতে পারো, আমল আনতে পারো, তাইলে মানুষ দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল, জান্নাতের পাগল। একজন ইহুদিরে যদি জিজ্ঞাসা হয় তুমি যাইতে হয় ইহুদি ধর্ম পালন করিয়া, আল্লাহর বান্দা ইহুদি হয় আমিও জান্নাতে যাইতাম, আমিও জান্নাতে যাইতাম চাই। হিন্দুরে জিজ্ঞাসা করলেও হয় আমিও জান্নাতে যাইতাম চাই। একজন বৌদ্ধ খ্রিস্টানরে জিজ্ঞাসা করলেও হয় আমিও জান্নাতে যাইতাম চাই। এমন মানুষ দুনিয়া জমিনও নাই। যেই মানুষটা জান্নাতে যাইতো না, জান্নাতের পাগল নাই, এমন মানুষ দুনিয়ার জমিনও নাই। আল্লাহর নবী এখন দুনিয়ার সব মানুষগুলা জান্নাতের পাগল, সব মানুষ জান্নাতের পাগল, জান্নাতে যাইতো চায়। কিন্তু আল্লাহর নবী এখন রে উম্মত, তুমি তাই যদি 5টা গুণ অর্জন করতে পারো, 5টা আমল তোমার মাঝে ফিটিং করতে পারো, তাইলে আল্লাহর নবী এখন তোমার লাগি সব মানুষ জান্নাতের লাগি পাগল, কিন্তু 5টা গুণওয়ালা মানুষের লাগি সরাসরি আল্লাহর তৈরি জান্নাত পাগল। সুবহানাল্লাহ, সব মানুষ জান্নাতের পাগল, ছোট থাকি বড়, বুড়া থাকি জোয়ান, সব মানুষ, সব মানুষ জান্নাতের পাগল, জান্নাতে যাইতে করি পাগল। আশিক আমি জান্নাতে যাইতাম, গুনার কাম করে যদি হয় তুমি জাহান্নামে যাইবে, না না আমি জান্নাতে যাইতাম, জাহান্নামে যাইতাম আমি চাই না। কেউ হয় না আমি জাহান্নামে যাইতাম, সব মানুষটা জান্নাতে যাইত। কিন্তু আমার নবী হয় না রে উম্মত, তুমি তাই যদি 5টা গুণ অর্জন করতে পারো, 5টা আমল তোমাদের মাঝে ফিটিং করতে পারো, তাইলে আমি নবী ঘোষণা দিলাম সব মানুষ জান্নাতের পাগল, কিন্তু তোমাদের লাগি জান্নাত হই যাইব পাগল। এর মাঝে প্রথম নম্বর গুণ তালিল কোরআন, কোরআন শরীফের তিলাওয়াত। কোরআন শরীফের তিলাওয়াত যে মানুষে করে, যেই মানুষের কোরআন শরীফ তিলাওয়াত করে দেখিয়াও কতবা মুখস্থ তিলাওয়াত করে, যেই মানুষে তিলাওয়াত করে আল্লাহর নবী কইল ওই মানুষটার লাগি জান্নাত পাগল হই যায়, জান্নাত পাগল হই যায়। এরে বাবা আমি উচ্চারো বইলাম আপনার তো সামনে বয়ান করি, হাজার হাজার মানুষে মাইকর আওয়াজ শুনে বয়ান শুনে, এটা একমাত্র আল্লাহর কোরআনের বরকত, আল্লাহর কোরআনের বরকত, আল্লাহর কোরআনের ফয়েজ ও বারাকাত। আল্লাহর কোরআন যদি আমার মাঝে না থাকতো তাইলে এই মানুষগুলা ইনো আনি আমারে বয়াইতো না, আপনারা আমার বয়ান শুনতা না, স্টেজ আমার মতো যোগ্যতা আমার নাই। একমাত্র আল্লাহর কোরআন, কোরআনের লগে সম্পর্ক লাগাইবার কারণে আল্লাহ স্টেজ বয়াইল, কোরআনের লগে সম্পর্ক করার কারণে আল্লাহ বাইতুল্লাহর ইমাম বানাইলো, মসজিদের ইমাম বানাইল নাই। আপনি একজন আম মানুষ, আপনি জাহিল মানুষ, মূর্খ মানুষ, এই কোরআন জানার কারণে আমার নাম মাওলানা, আমি একজন ইমাম, আমি একজন খতিব, আমি একজন বক্তা। এই কোরআনের কারণে, কোরআনের লগে সম্পর্ক করার কারণে রে বাবা আল্লাহর নবী কোরআনের লগে বন্ধুত্ব লাগাও, সম্পর্ক লাগাও রে উম্মত। কোরআনের লগে যদি সম্পর্ক লাগাও, বন্ধুত্ব লাগাও, তোমার সম্পর্ক, তোমার সম্মান, তোমার ইজ্জত লান বাড়ি যাইব। হাসরের ময়দানও কোরআনের লগে সম্পর্ক রাখনেওয়ালা মানুষগুলার মর্যাদাটাই আলাদা। আল্লাহর নবী যেই সমস্ত মানুষগুলায় কোরআনের লগে সম্পর্ক রাখলো, যেই সমস্ত মানুষগুলায় কোরআন শরীফ তিলাওয়াত করলো, কোরআন শরীফের লগে সম্পর্ক রাখলো, মহব্বত করলো, আল্লাহর নবী এখন হাসরের দিন, যেই দিন তোমার সাথী কেউ নাই, সঙ্গী কেউ নাই, একটা আমল দিয়া তোমার সাহায্য করার মতো কোনো মানুষ নাই, আল্লাহর নবী এখন উম্মত হাসরের ময়দানে তুমি কোরআনের লগে সম্পর্ক করার কারণে, কোরআনের মহব্বত তোমার অন্তরের ভিতরে জায়গা দেওয়ার কারণে হাসরের ময়দানে কোরআনে তোমারে তুকাইয়া তুকাইয়া আইয়া সুপারিশ করব, তোমার পক্ষে সাক্ষী দিব আর কইব দয়ার আল্লাহ আমার লগে সম্পর্ক আছিল, আমারে বড় মহব্বত করতো, মায়া করতো রে আল্লাহ। আজকে হাসরের দিন
এই বন্দার সাথী কেউ নাই, সঙ্গী কেউ নাই, বন্ধু কেউ নাই রে আল্লাহ। কিন্তু আমি সাক্ষী দিলাম, আমি সাথী বললাম, সঙ্গী বললাম, বন্ধু বললাম রে আল্লাহ, আমি সুপারিশ করি এই বন্দারে আমার খাতিরে আমার লোকে সম্পর্ক রাখার কারণে মাফ করিয়া দেওয়া আল্লাহ। আল্লাহর নবী এখন কোরআনের লোকে সম্পর্ক হওয়ার কারণে কোরআনে সুপারিশ করব, আর এই সুপারিশে কবুল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্দারে জান্নাতের ফয়সালা দিয়া দিব। বড় করে বল সুবহানাল্লাহ। কোরআনের লোকে সম্পর্ক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দারে জান্নাতের মেহমান বানাইয়া দিলেন। মেরে ভাই দোস্ত আজিজো, কোরআনের লোকে কিলান সম্পর্ক করতা এখন বালা করি বুঝুকা, বালা করি বুঝুকা, খুব খেয়াল করি বুঝুকা। বলে আমি খালি কোরআন শরীফের তরজমা জানি করি, আর তাফসীর জানি করি, আর ফরতাম করি আমি ইমাম হয়ে গেছি, আর আমি মুহাদ্দিস, আমি মুফতি, আমি মুফাসসির, আমি ওয়াইজ, আর আপনি কোনটাও নাই, আপনি কোনটাও নাই আপনার অংশ। না না, বালা করি এখন বুঝুকা। আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ব মুফাসসিরে কোরআন তাই কইরা যেই সমস্ত মানুষগুলা কোরআনের বাইদি মহাব্বতর নজরে চাইব, হে হইল সাহেবে কোরআন। কোরআন শরীফের বাইদি যে মহাব্বতর নজরে চাইব, চোখ দিয়া চাইব, হে হইল কোরআন শরীফের বন্ধু। যে মানুষে কোরআন শরীফের মহাব্বতের সাথে আতাইব, এই মানুষটাও কোরআন শরীফের বন্ধু। যেই মুসলমানে, যেই মুমিনে, যেই মুমিনায় কোরআন শরীফে মহাব্বতের সাথে পড়বো, হে হইল কোরআন শরীফের বন্ধু। যেই মানুষে, যেই মুমিনে, যেই মুমিনায় কোরআন শরীফ যারা পড়ে, যারা পড়ায়, যারা কোরআন শরীফের তলে মেহনত করে, তারা সহযোগিতা করবো, তারারে সাহায্য করবো, তারারে মায়ার নজরে দেখবো, হেও কোরআনের বন্ধু। সুবহানাল্লাহ কইন না বলো করি। এখন বুঝছেন নি আপনারা? আপনারা ওই থেকে বার হইছেন না, আপনারা বাহিরে করতে না, আপনারা আমরা লগর লগর নাইনি, লগর বুঝছেন না নি? এখন সাথী নাইনি এখন আপনারা? আরো বাঙ্গিয়া দেন, আরো বাঙ্গিয়া দেই, সহজ হইব বুঝতে। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি হন, যেই সমস্ত মানুষগুলাই কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে, এরা তো তিলাওয়াত করব। আল্লামা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি হন, যে মানুষে কোরআন শরীফ পড়তে পারে, ভালো করে বুঝবা, যে মানুষে কোরআন শরীফ পড়তে পারে, পড়া জানে, এই মানুষে কমপক্ষে দৈনিক 100টা আয়াত তিলাওয়াত করতো। কয়শো আয়াত? মাতুন না, 100টা আয়াত, কমপক্ষে 100টা আয়াত তিলাওয়াত করতো। যদি জাননেওয়ালা, কোরআন পড়নেওয়ালা মানুষে যদি দৈনিক 100টা আয়াত তিলাওয়াত না করে, আল্লামা ইমাম গাজ্জালী হুজ্জতুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি হয়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে এই মানুষের জালিম হকলোর খাতার নিয়ে খাড়া করবো। সেনে খাড়া করবো বলে, তুমি কোরআন শরীফ পড়তে জানতাই, কিন্তু ডেইলি 100টা আয়াত তিলাওয়াত করছো না, এর লাগে আমি তোমার জালিম হকলোর খাতা, তুমি কোরআন শরীফের লোকে জুলুম করছো, অন্যায় করছো, অবিচার করছো, এর লাগে তোমার জালিম হকলোর খাতার নিয়া, জালিম হকলোর সফনি আমি তোমার তুললাম। আল্লাহ, আমরা যারা তিলাওয়াত জানি, দয়া করিয়া ডেইলি 100টা আয়াত তিলাওয়াত করার কমপক্ষে তৌফিক দিও, বড় করে হোক আমিন। যাও, এখন তো বুঝলা যারা জানবেন, আপনারা যারা আলিম নাই, হাফিজ নাই, কারি নাই, আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ সূরা পাইনানি, আলহামদুলিল্লাহ সূরা পাইনানি, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু ইন্নাহু এইটা পাইনানি বাবা হল, এটা তো ভাই। যারা যে যতখান তিলাওয়াত পারে, কমপক্ষে 10টা সূরা হোক আর 60টা সূরা হোক, 60টা সূরা না মুখস্থ করতে পারলে তো আমি নামাজ পড়তে পারবো না। ও কারণে যদি কোনো মানুষের 60টা সূরাও যদি কোনো মানুষে জানে, ওখান যদি হে দৈনিক তিলাওয়াত করে, তাইলে হাসরের ময়দানে তা লাগিয়েও কোরআন শরীফে সুপারিশ করব। যে মানুষে 10টা সূরা জানে আর জানে না, কোরআন শরীফ আর পড়তে পারে না, আম মানুষ, এই মানুষে যদি দৈনিক 10টা সূরাও তিলাওয়াত করে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষেরও হাসরের ময়দানে এমন ভাবে তারে হাসরের ময়দানে তুলবো যে তারেও কোরআন শরীফে সুপারিশ করিয়া আল্লাহর তৈরি জান্নাত নিব। সুবহানাল্লাহ। 2 নম্বর কইরা আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মাঝে বয়ানরা কইরা, যে মানুষে ওযুর অত অবস্থায় অথবা ওযু ছাড়া অবস্থায় যদি কোনো মানুষে কুল হুয়াল্লাহ 3 বার পড়ে, কুল হুয়াল্লাহ সূরা পাইনানি আপনারা? কুল হুয়াল্লাহ সূরা যদি কোনো মানুষে 3 বার পড়ে,
উজুরত অবস্থায় হোক আর অজু ছাড়া অবস্থায় হোক, অজু নাই এখনো যদি পড়িলায় 3 বার পড়ে পরিপূর্ণ 30 পারা কোরআন শরীফের খতম সওয়াব হল। এখন থেকে আলহামদুলিল্লাহ সূরা পড়বানি, কুল হুয়াল্লাহ সূরা পড়বানি, আলহামদুলিল্লাহ সূরা একবার পড়লে দেখো কত সওয়াব। আর যদি কোনো মানুষ কুল হুয়াল্লাহ যদি কোনো মানুষ 10 বার পড়ে 10 বার, তাহলে তার নামে আল্লাহ জান্নাতে একটা ঘর বানাইয়া দিলাইব। সুবহানাল্লাহ বড় করে কই না। যে মানুষ 10 বার পড়বো কুল হুয়াল্লাহ সূরা, 10 বার কুল হুয়াল্লাহ পড়লে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতে একটা ঘর বানাইয়া দিলাইব। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত আজিজ, তাইলে কালামুল্লাহর তিলাওয়াত, যে মানুষে কালামুল্লাহ তিলাওয়াত করব বলে ঈমান সরে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কিতাব হইয়া ডাক দিব। নবী আলাইহিস সালামে বয়ান দেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام. الله نبي বয়ান দেন, হাসরের ময়দানে তুমি যেই সময় গিয়া উঠবাই কোরআন শরীফ তিলাওয়াত করতাই, কোরআন শরীফে মুহাব্বত করতাই, কোরআন শরীফ যে জায়গা ছড়ানি হয় মাদ্রাসারে মুহাব্বত করছো, মাদ্রাসার লগে সম্পর্ক রাখছো, আল্লাহ তাআলা মান দিছিল মাদ্রাসার দান করছো, উলামায়ে কেরাম নিয়ে দাওয়াত খাওয়াইছো, লজিং খাওয়াইছো, ছাত্রদের নিয়া মাঝে মাঝে এতিম বাচ্চাদের মাথা দাইয়া দিছো, তারা রিয়া নিয়া মাঝে মাঝে মজামা জুড়িয়া নিয়ে খাওয়াইছো, রাস্তাঘাটে খাইলে সালাম করছো, বালা ব্যবহার করছো। তুমি যদি এইভাবে দুনিয়ার জীবন যাপন করতে পারো, এরে বাদবাসা এলাকার মুসলমান, বাদবাসা এলাকার মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাত কোরআন পড়ানি হয়, কোরআনের তরজমা পড়ানি হয়, কোরআনের হাফিজ বানানি হয়। আজকেও তো পাগড়ি দেওয়া হইব, ছাত্রদের হাফিজে কোরআন করে পাগড়ি দেওয়া হইব, ফজিলত দেওয়া হইব। এই মাদ্রাসার কোরআন শরীফ পড়ানি হয়, মাদ্রাসাত কোরআনের তরজমা পড়ানি হয়, তাফসীর পড়ানি হয়। এই এলাকার উলামায়ে কেরামের লগে সম্পর্ক রাখলেও সওয়াব, এই মাদ্রাসার লগে সম্পর্ক রাখলেও সওয়াব, মাদ্রাসাত আইলে সওয়াব, মাদ্রাসাত আইলে পড়লেও সওয়াব। হাসরের ময়দান আপনি যেই দিন গিয়া উঠবারে ভাই, আপনার সাথী কেউ নাই, আপনার সঙ্গী কেউ নাই, বন্ধু কেউ নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোনের গোলাম, দুনিয়ার জমিনে তুমি বেটাগিরি করো, তোমার গোষ্ঠী বড়, তোমার বড় তাই আছে, তোমার বাবা চেয়ারম্যান, তুমি মেম্বার, তুমি একজন এমপি, বেটাগিরি করো। হাসরের ময়দানে কিন্তু ই বেটাগিরি খেওর নাই। দুনিয়ার জমিনে বেটাগিরি করো, আমার গোষ্ঠী বড়, আমার গ্রাম বড়, আমার পঞ্চায়েত বড়, আমার মহল্লা বড়, আমার শরীরে কেউ হাত দিলে পরে আগুন ধরাই দিমু, বাতি জ্বালাই দিমু, বারুদ জ্বালাই দিমু। যেমন রাশিয়ায় গিয়ে ইউক্রেন গিয়ে হামলা করছে, ছোট দেশ ভাইয়া, দুর্বল ভাইয়া, এমন ভাবে যদি কোনো মানুষে অহংকারী করে, হাসরের ময়দানে যেই দিন গিয়া উঠবো, যেই দিন গিয়া উঠিয়া দেবো, তার একটা আমলের দরকার, একটা আমলের দরকার, একটা আমল পাইলে পরে মানুষটা জান্নাতের মেহমান হয়ে যাইব, জান্নাতে যাইব গিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এই মানুষটা তার মার কাছে গিয়া কইব, রে মা, এরে মা, তুমি আমারে না খাইয়া খাওয়াইছো না, ভিন্দিয়া ভিন্দাইছো রে মা, তুমি আমারে না খাইয়া খাওয়াইতে, ভালো জিনিস ভাগ করলে খাইতে না, সন্তান না হওয়া পর্যন্ত আমি খাইতাম নাই, সন্তান আইলে পরে আমি খাইমু। ও মা, আজকে তো আমি তোমার এই আদরের সন্তান, আজকে আমি হাসরের ময়দানে আটকে গেছি, একটা নেকি দিলে আমি জান্নাতের মেহমান রে মা। মা কয়, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমি খেয়রর চিনি না, আমার সন্তান আদি নাই, আমার বিয়া হইছে না, আমার কোনো সন্তান নাই। মায়ে খাতাইয়া দিব, বাবাই খাতাইয়া দিব, ভাই খাতাইয়া দিব, বন্ধু বান্ধবে খাতাইয়া দিব, এমনকি তোমার বিবিও খাতাইয়া দিব, তোমার সন্তানেও খাতাইয়া দিব। একটা নেকি হইলে আপনি জান্নাতে যাইতে পারবা, কিন্তু আপনার আপন কোন মানুষ একটা নেকি দেও সাহায্য করতো নাই রে বাবা। আল্লাহর নবী এখন কোন দুনিয়ার জমিনে বেটাগিরি করিস না রে উম্মত,
দুনিয়ার জমিনে বেটাগিরি করার সুযোগ নাই। এখানে তুমি হইলাই মুসাফির, তোমার আসল ঠিকানা হইল জান্নাত। দুনিয়া হইল তোমার রাস্তা, রাস্তা ভাই হাঁটি হাঁটি তুমি জান্নাত গিয়া আমাইতায় বেটাগিরি করার সুযোগ নাই, অহংকার করার সুযোগ নাই। হাসরের ময়দানে তুমি যদি কোরআনের লগে সম্পর্ক লাগাইয়া মহব্বত লাগাইয়া কোরআন ওয়ালার লগে মহব্বত লাগাইয়া মায়া লাগাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নাও, হাসরের ময়দানে উঠলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিব ইকালু লিসাহিবিল কুরআন, এর সাহিবে কুরআন, কোরআনের লগে সম্পর্ক লাগাইয়া কোরআনের লগে মহব্বত লাগাইয়া কোরআন ওয়ালার লগে মহব্বত লাগাইয়া দুনিয়ার জমিন থেকে আইছো। আজকে তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আজকে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। তুমি একটা আয়াত পড়ো আর একটা তালা বিল্ডিং এর উপরে উঠো, একটা আয়াত পড়ো একতলা বিল্ডিং এর উপরে উঠো, যেন গিয়া তোমার তিলাওয়াত শেষ ও নইল তোমার বাসস্থান অত তালা বিল্ডিং এর মালিক তোমারে আমি আল্লাহ বানাইয়া দিলাম। বড় করে কই সুবহানাল্লাহ। এখন কই ভাই কান তইলা হাফিজে কোরআন বললাম, ও যে হাফিজ চাবা দেখরানি আতাইলেও সওয়াব, ধরলেও সওয়াব, চাইলেও সওয়াব, কোরআন ওয়ালারে মহব্বত করলেও সওয়াব। তাইলে আমি তো ই আজ ছাড়া ইগান তো এই সুযোগ তো আমি আজ ছাড়া করতাম পারি না। তাইলে আমি এখন কিতা করতাম বলে আমি কোরআনের লগে সম্পর্ক লাগাই দিই, আমি কোরআনের লগে সম্পর্ক লাগাই দিই। এখন আল্লাহর বান্দা তিলাওয়াত জানে না, এখন করতো কিতা? এখন ডেইলি ফজরের নামাজ ইমাম সাহেবের লগে গিয়ে মসজিদে গিয়ে পড়িলাই আর পড়িয়া আইও বাড়ির মাঝে হামায় আর হামাইয়া কোরআন শরীফ ওখানটা ডেইলি বার করে আর বাহরিয়া এক পৃষ্ঠা উল্টায় আতায় আর কয় আল্লাহ যা কইছো হাসা কইছো, আর পৃষ্ঠা উল্টায় আতায় কয় আল্লাহ যা কইছো হাসা কইছো, এক জোড়াও মিছা নাই। সুবহানাল্লাহ কইনা, বড় করে কইনা সুবহানাল্লাহ। এক পৃষ্ঠা উল্টায় হয় আল্লাহ যা কইছো হাসা কইছো, আর পৃষ্ঠা উল্টায় আল্লাহ যা কইছো সব সত্য, এক জোড়াও মিছা নাই, এক জোড়াও মিছা নাই, সব হাসা। ওলা হইয়া হইয়া বন্ধা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে গিয়া। একজন মেয়ে সন্তান আছিল বেটা, এই মেয়ে সন্তান তো এক সন্তানের মায়া থাকে বেশি, মা বাবারও মায়া থাকে বেশি, সন্তানেরও মা বাবার প্রতি মায়া বেশি থাকে। তো এই মেয়ে সন্তানে খুব বেশি খান্দি, খুব বেশি খান্দি। দেখুন জানে বেশি খান দিলে ক্লান্তি আইয়, শরীরের মাঝে দুর্বলতা আইয়, ঘুম লাগি যায়। তো এই মেয়ে সন্তান এখান দিতে শরীর দুর্বল হয়ে গেছে, ঘুমাই গেছে। এখন স্বপ্নে দেখা তাই বাপ একটা কয়েক হাজার ফুলের বাগান, বিরাট বড় এরিয়া, আর অনর মাঝখানো মণি মুক্তার চেয়ারও তাই বাপে বলা এলাইন দিয়া বইতাছে। বড় করে কই না সুবহানাল্লাহ। মেয়ে সন্তানে ডাক দিয়া কয় আব্বু ও বাবা তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিছো পরে, ও বাবা আমি খানতে খানতে বেকার আর আমি খানতে খানতে বেফানা রে বাবা। আপনি আমার বাবা আসিলা, মজার কথা কইলে দোকান থেকে দৌড়াইয়া গিয়া মজা আনিয়া দিতাই। ও বাবা একটা আমার আবদার অপূরণ রাখছো না রে বাবা, আমারে কত মায়া করলাই, কত মহব্বত করলাই, আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলাই গিয়া আজকে আমারে আর হে বাবার মতো মহব্বত করলাম। তোমার কোনো আমল আমার কাছে পছন্দ হয়েছে না, আমার ভালো লাগছে না, কিন্তু একটা আমল আমার এত ভালো লাগছে, এত মহাব্বত হয়েছে, এত ভালো লাগছে, আমার কাছে এত প্রিয় হয়েছে রে গোলাম। তুমি যে প্রতিদিন সকালবেলা ইয়া কোরআন শরীফ খুলিয়া পৃষ্ঠা উল্টাই দেয় আর চকুর পানি ফেলাইয়া খান্দি দেয় কইতে আল্লাহ আমি কোরআন শরীফ তিলাওয়াত করতাম জানি না, আমি কোরআন শরীফ পড়তাম জানি না রে আল্লাহ, কিন্তু উলামায়ে কেরামের মুখ থেকে শুনছি কোরআনের লগে মহব্বত রাখলে সওয়াব, কোরআনের বাইরে চাইলে সওয়াব, কোরআনে ধরলে সওয়াব। এরে দয়ার আল্লাহ আমারে কবুল করো, আমার কোরআনের মহব্বতের সাথে আমারে বানাইয়া দাও। এই যে কথাগুলো আমি প্রতিদিন কইছি, এই কথাগুলোর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনে আমার জিন্দেগীর সব গুনাহগুলারে মাফ করিয়া আমারে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিলাইছে। সুবহানাল্লাহ। বড় করে হইত না সুবহানাল্লাহ। ও গুমানিয়া খানা না কিতা বড় করে হইবা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা মানুষ তো অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত আজিজো, আল্লাহ রাব্বুল আলামিন কোন খাতিরে মাফ করে দিল?
কোরআন শরীফে খালি উল্টাই তো আর হয়তো আল্লাহ যা হইতো হাসা হইতো একজনও মিছা নাই ও খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির গুনারে মাফ করিয়া আল্লাহ তাআলা যাতে জান্নাতের মেহমান বানাইয়া দিলেছে সুবহানাল্লাহ তাইলে আমরা কোরআন শরীফের মহব্বত হরমনি কোরআন শরীফ ওয়ালা হলে মহব্বত হরমনি বাবা হল মহব্বত হরমতে ইনশাআল্লাহ দুই নম্বর হাফিজুল লিসান আল্লাহ নবী বয়ান দেন উম্মত দুনিয়ার সব মানুষগুলা জান্নাতের পাগল সব মানুষ জান্নাতে যাইতে চায় এমন কোন মানুষ নাই যে মানুষটা জান্নাতে যাইতে চায় না কিন্তু এরে উম্মত তুমি যদি 5টা গুণ অর্জন করতে পারো 5টা আমল তোমার মধ্যে ফিটিং করতে পারো তাইলে আমি নবী ঘোষণা দিলাম তোমার নাকি জান্নাত পাগল হয়ে যাইব জান্নাত পাগল হয়ে যাইব এর মাঝে 2 নম্বর হইল হাফিজুল লিসান তুমি যদি জবানের হেফাজত করতে পারো তুমি যদি জবানের হেফাজত করতে পারো এর মানে হইল তুমি জবান দিয়া যত গুনাহ করা যায় যদি গুনাহ থেকে বাঁচতে পারো জবান দিয়া যত সওয়াব কামাই যায় যদি তুমি সওয়াব কামাইতে পারো তাইলে তোমার লাগি জান্নাত পাগল তাইলে তোমার লাগি জান্নাত পাগল হয়ে যাইব জান্নাতটা তোমার লাগি পাগল আল্লাহর নবী এখন তোমার লাগি জান্নাত দেওয়ানা হয়ে যাইব আল্লাহর নবী এখন জবানের তো দাম এত পাওয়ার তুমি যদি জবানের হেফাজত করিয়া লজ্জাস্থানের হেফাজত করিয়া দুনিয়ার জমিন থেকে আইতে পারো রে উম্মত জবানের হেফাজত করিয়া লজ্জাস্থানের হেফাজত করিয়া তুমি যদি দুনিয়ার জমিন থেকে আইতে পারো আমি নবী ঘোষণা দিলাম ওয়াদা দিলাম আমি তোমারে সুপারিশ করিয়া আল্লাহ তৈরি জান্নাত লইয়া যাইব সুবহানাল্লাহ আমি নবী ঘোষণা দিলাম তুমি যদি জবানের হেফাজত করিয়া লজ্জাস্থানের হেফাজত করিয়া দুনিয়ার জমিন থেকে আইতে পারো আমি ঘোষণা দিলাম আমি তোমারে সুপারিশ করিয়া আল্লাহ তৈরি জান্নাত লইয়া যাইমু জান্নাত লইয়া যাইমু জবানের কত দাম যদি কোনো মানুষে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কোনো মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ জীবনেও যদি একবার একবার আল্লাহর নবী হন এই মানুষরে আল্লাহ জান্নাত দিয়া দিব জান্নাত কত বড় জান্নাত ও বাদে বাসায় এলাকার মুসলমান আল্লাহর নবী হন এই যে দুনিয়া এই দুনিয়ার মতো 10টা দুনিয়া দিব একবার জবান দিয়া কালিমা পড়লে বলে করিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি একবার কোনো মানুষে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো মানুষ একবার কালিমা তিলাওয়াত করে একবার কালিমা পাঠ করে এই মানুষরে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিব জান্নাত আল্লাহ নবী ওখানে উম্মত তোমার জবানের এত দাম এত পাওয়ার একবার যদি তুমি কালিমা পড়ো তোমার লাগে জান্নাত হয় আবার যদি তুমি জবান দিয়াও হোক আমি আল্লাহরে মানি না অথবা আল্লাহর কোনো বিধান তুমি যদি অস্বীকার করিলাও আল্লাহ নবী হন তুমি ওই জিবায় কাফির তুমি ওই জিবায় বেঈমান তাইলে তোমার জবানের কত দাম বলে কবুল হইলে তোমার লাগে হারাম একজন মহিলা হালাল হয়ে যায় আবার তুমি যদি জবান দিয়া তালাক শব্দ উচ্চারণ করো তাইলে যেই মহিলাটা হালাল আছিল তোমার লাগে হারাম হয়ে যায় হারাম পরনারী হয়ে যায় তোমার জবানের কত দাম কত পাওয়ার এই জবান দিয়া কালামুল্লাহ যদি তিলাওয়াত করো এই জবান দিয়ে যদি কোনো বালা পরামর্শ দাও জবান দিয়ে যদি তুমি খেয়রের বালা ব্যবহার করো এই জবান দিয়ে যদি তুমি খেয়রের লগে বালা ব্যবহার করো একবার তুমি সালাম দাও আল্লাহর নবী এখানে এই জবানের কত দাম হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের খাতিরে অসংখ্য অগণিত মানুষের মাফ করিয়া দিব এই পবিত্র জবানওয়ালা দল এরে পবিত্র জবানওয়ালার দল তোমরা জবান দিয়ে খেয়রে গালি দিছো না জবান দিয়ে খেয়রের গীবত করছো না সুগলখুরি দইছি মুনাফিকি করছো না একজনরে দিয়ে আরেকজনরে লাগাইয়া দিছো না এরে জবান হেফাজত করেনেওয়ালার দল আজকে আমি আল্লাহ তোমরারে মাফ করিয়া দিলাম তোমরার মাঝে একটা গুণ আছিল তোমরা জবানের হেফাজত করছো আমি আল্লাহ জবানের হেফাজত করার কারণে আমি আল্লাহ আজকে তোমরারে মাফির ঘোষণা দিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিলাম বড় করে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জবানের হেফাজত করার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাইয়া দিলেন। জবানের হেফাজত ঘটনা আছে, সময় নাই, খুব কম সময় আছে, বাক্কা সময় হয়ে গেছে। বলে জবানের হেফাজত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুনিয়ার জীবনেও দন্য করছে, হাসরের ময়দানেও দন্য করছে। কত হয়েছে? কত হয়েছে এখন? 10। আচ্ছা, খুব সংক্ষেপে হই, আসলে ঘটনা হওয়ার সময় নেই। জবানের হেফাজত করা 2 নম্বর গুণ কিতা বাবা? জবানের মাতব্বা কিছু 2 নম্বর গুণ কিতা? জবানের হেফাজত করা। 5টা গুণের মাঝে 2 নম্বর গুণ হলো জবানের হেফাজত করা। 3 নম্বর গুণ মুতঈমিল জিয়া। মুতঈমিল জিয়ার অভাবী হলরে, বুকাশি হলরে খানি খাওয়ানি। যারা বুকাশি, যারা গরিব, খাইতে পারেন না, বিট করেন, আনের তো খা। আর আপনারে আল্লাহ মাল দিছিল গতিকে আপনি গরু বইয়া বইয়া ঠেং গরু ঠেং তুলিয়া খাইরা। আর গরিবে 3 অক্ষর মাঝে 1 অক্ষর খাইতে পারেন না। এক ভাই গরিব, এক ভাই ধনী। এক ভাই এখন দেখছো আল্লাহ তারা দন দিছে না, হে দন রাখতে পারতো না, একটু মানুষ বলা নাই গতিকে আল্লাহ তারা দন দিছেন না। আমি বালা গতিকে আল্লাহ আমার দন দিছেন। ঠেং গরুবে ঠেং তুলে আর বেনসন সিগারেট টান দে আর কয় খুব ভালো লাগে। না না, আল্লাহ নবী বয়ান দেন উম্মত হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কইব ধনীর দল, আমি বড় গরিব আসলাম, খাইতাম পারছি না রে, গরিবর দল খানে তোমরা আমারে খানি একটু দিলাই না। ধনী দলে কইব আল্লাহ আপনার জাতে তো খায় না, আপনার জাত তো গরিব নাই রে আল্লাহ, তাইলে আপনার দেওয়ার কি দরকার, দেওয়ার কি প্রয়োজন রে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ধনী, তুমি আসলা ধনী, তোমার ভাই আসিল গরিব, তুমি টেঙ্গর উপরে টেং তুলিয়া পেনশন সিগারেট টান দিছ আর হু কইয়া তুমি একটা গুতাও মারছ। তোমার বাইরে তুমি যদি খানি দিতাই, তোমার বাইরে তুমি যদি একটু খানি দিতাই, একটু আহার দিতাই, বা একটু অভাব দূর করিয়া দিতাই, একটু টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করতাই, তাইলে তোমার ভাই গরিবর ঘরে আমি আল্লাহ আসলাম। তুমি তোমার বাইরে দিলে, তোমার বাইরে দিলে দেওয়া হইল না ওনে, তুমি সরাসরি আমি আল্লাহর দেওয়া হইল নে। আর আমি আল্লাহ ভাইয়া খুশি হইলাম নে, খুশি হইলাম নে। আজকে তোমারে আমি ও গরিবরে দেওয়ার কারণে, তুমি তো গরিবরে দিছ না, তুমি আমারে দিছ, এই দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিলাম নে। এরে ধনীর দল, দেখো দেখো সাইয়া দেখো, তোমার তান 500 বছর আগে, 500 বছর আগে আমি তোমার ভাই যত গরিব হল আসিল, গরিব হলরে আমি জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। আর তোমারে আমি এখন অর্ডার দিলাম, তুমি দনের হিসাব দাও। তোমারে আমি দন দিছিলাম, কোন খাতে বে করলাই, দনের হিসাব দাও। দনের হিসাব দিয়া পরে তুমি জান্নাতে যাইবাই। আর যদি দনের হিসাবটা খারাপ হয় তাইলে জাহান্নামে যাইবা, জাহান্নাম ছাড়া উপায় নাই। ধনীর হিসাব কিন্তু কঠিন, গরিবের হিসাব কিন্তু সহজ। মাল নাই তো হিসাব নাই, তাইলে ধনীর 500 বছর আগে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিব। এরা ধনীর দল যারা বুকাশি আছে, গরিব আছে, তারারে সাহায্য সহযোগিতা করো, দান সদকা করো, মাদ্রাসার দান সদকা করো, মসজিদ দান সদকা করো, মাদ্রাসার দান সদকা করো। এতিম অক্তর মাথা দেয়া দাও, এতিম অক্তরে নিয়া ভাত খাওয়াও, এতিম অক্তরে বালা ব্যবহার করিও, মাঝে মাঝে পাঞ্জাবি বানাইয়া দিও, টকি লইয়া দিও। তারা যেই সময় আলিম হইব, তারা যেই সময় হাফিজ হইব, হাফিজ হইয়া দোয়া করবো আল্লাহ যেই সমস্ত মানুষগুলো আমার পাঞ্জাবি বানাইয়া দিল, পাগলি বানাইয়া দিল, যেই সমস্ত মানুষগুলো আমার টকি লইয়া পিন্দাইল, ও দয়ার আল্লাহ তারারেও মাফ করিয়া দাও। আমরাও এখন পর্যন্ত দোয়া করি আল্লাহ, যত মানুষের বাড়ি লজিং খাইলাম, যত মানুষে মাথা তাইয়া দিল, যত মানুষে পালা ব্যবহার করলো, মহাব্বত করলো, তারারে মাফ করিয়া দাও আল্লাহ। আয় রব্বে কারীম, আপনারে মায়া মহাব্বত করার কারণে আপনিও তারা
আল্লাহরে মায়া মোহাব্বত করিলাও এরে দনির দল গরিব করে দান সদকা করিও বেশি বেশি দান সদকা করিও ডাইনা দিও বাম হাতে যেন খবর হইতো না পারে এমন ভাবে দান সদকা করিও গাও নাইয়া সদকা করলে সওয়াব নাই মানুষ দেখাইয়া সদকা করলে দান করলে সওয়াব নাই যত লুকাইয়া দান সদকা করবা তত বেশি সওয়াব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ দেখাইয়া দান সদকা করা যায় আছে কোন সময় যায় আপনার লাগাবাড়ির দুদনি আপনার তাকে দুনি কিন্তু কিপটার বাদা বক্ষী কিপটা খঙ্গি সারে কত প্রকার কি কি তারে দেখলে বোঝা যায় ওলা কিপটা খাইতো না বালা কিপটা খায় না বালা ফিন্দেও না দন যাইব কি ইলা কিপটা কিছু কিপটা আছে না নি বাবা হল বেজারইও না আমার কথা বেজারইও না আমার কথা জাহান নাম থেকে বাঁচাইবার লাগে কথাগুলো আমি কইয়ার খেরো টার্গেট করিয়া নাই খেরোরে হিংসা করিয়া নাই জাহান নাম থেকে বাঁচতাম এক লোকে জান্নাত থাকতাম বড় করে সুবহানাল্লাহ হই না আমিন আমিন জান্নাতে এক লোকে থাকতাম জাহান নাম থেকে বাঁচতাম এর লাগে কইয়া হ্যাঁ দেওয়া যায় দেখাইয়া দেওয়া যাইছে লাগাবাড়ির কিফটারে দেখাইয়া দেওয়া যাইছে লাগাবাড়ি বকিল দলীয় করে দেখাই দেখাই দান সদকা করা যাইছে বরং সওয়াবও বেশি আছে কারণ হইল আপনার দান সদকা দেখিয়া আপনার দেওয়া দেখিয়া হেও তার দিল একদিন না একদিন তার দিল বলবো আর দিল করলে হেও দান সদকা করবো আপনার দেখা দেখি হেও দান সদকা করলে আপনার যেটা দেখাই দেখাই উৎসাহ দিলা এর লাগিয়ে আপনিও একটা সওয়াব পাইবা বড় করে বলতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুকসিল ওরিয়া যারা কাপড় চুপড় ঠিক মতো কিনতে পারে না ফারাসিরা কিনলে গরিব মানুষ লইতে পারেন না ভাত খাইতে পারেন না কাপড় লইয়া কিনতে কিলা এটা গরিব বলা আছে না বাবা অকল গরিব বলা আছে এরারে কাপড় চুপড় দেওয়া খুব সংক্ষেপে হইয়া এরারে কাপড় চুপড় দিতা আর 5 নম্বর হইল মান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান এই বিষয়ে রাত্রে কিছু লম্বা আলোচনা করবো এখন খুব সংক্ষেপে হইয়া শেষ করিলাই বলে মান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান যেই সমস্ত মানুষে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে এরা লাগি আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাত রেডি করিয়া রাখছে আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন যারা বেশি বেশি দুরূদ শরীফ আল্লাহর নবীর উপরে পড়বো আল্লাহর নবী কইন তোমার লাগি জান্নাত সরাসরি পাগল বড় করে হোক সুবহানাল্লাহ জান্নাত জান্নাত কি জান্নাত বলে এক শোনা এক রূপা আরেক ঈদ মনি মুক্তা দিয়া আর মশলা গুলা বানানি হইব মেশকা আম্বর দিয়া এই জান্নাতের ভিতরে এত গ্রাম আর এত আরাম মানুষ জান্নাত গেলে পরে দুনিয়ার কথা মানুষে পাউরি লাই পরে বাবা জান্নাত এত আরাম এত মজা এত পাওয়া জান্নাতের মাঝে এত মজা এত দাম জান্নাতের এত দাম আল্লাহর নবী হন উম্মত জান্নাতে আল্লাহর দরবারে ফরিয়াদ করে রে আল্লাহ এই মানুষগুলাই নবীর উপরে দুরূদ শরীফ পড়ে কালামুল্লাহ তিলাওয়াত করে জবানের হেফাজত করে এই মানুষগুলাই বুকাশি মানসরে খাওয়ায় যেই মানুষগুলাই কাপড় কিনতে পারে না মানুষগুলারে কাপড় কিনতায় সেই মানুষগুলা আপনার বন্ধুর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে রে আল্লাহ এই মানুষগুলার লাগি আমি পাগল এই মানুষগুলারে জলদি জলদি মারো এই মানুষগুলার কাছে জলদি জলদি আজরাইলে পাঠাও আর আজরাইলে পাঠাইয়া জলদি জলদি মারো আর জলদি জলদি মারিয়া আমরা ভিতরে আনিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন এখানে জান্নাত অপেক্ষা কর তারা যেই দিন মারা যাইব যেই দিন তারা সামনে আজরাইল যাইব ওই দিনের পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে দেরি হইব আমি আল্লাহ তোমরা জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিতে দেরি হইতো না বড় করে বল সুবহানাল্লাহ বড় করে বল সুবহানাল্লাহ আল্লাহ আমরা হলে এই 5টা গুণ অর্জন করিয়া ও দয়ার আল্লাহ 5টা গুণ অর্জন করিয়া জান্নাত রে পাগল বানাইয়া
জান্নাতের প্রেমিকা বানাইয়া জান্নাতের আশিকা বানাইয়া ও দয়ার আল্লাহ আমরা দুনিয়ার জমিন থেকে যাওয়ার দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন বড় কথা আমিন আর বড় করে আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু